রাসূল বলে উম্মত আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আল্লাহর রাসূল বলেন উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা আমি রাসূল রে পাইবা না, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদেরকেও তোমরা পাইবা না, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর দর্শন যারা করছে তাবেঈনদেরকে পাইবা না, কিয়ামত পর্যন্ত তোমরা তাবেঈনদেরকেও পাইবা না। তাহলে তোমরা কি নবীর সোহবত থেকে মাহরুম হয়ে যাইবা? রাসূল বলেন না, আমি দুনিয়ায় নাই। এখন যারা আলেম, যারা কোরআন সুন্নাহর আলেম, ওরা হইল দুনিয়ায় যদিও তোমাদের ছেলে সন্তান, যদিও তোমাদের আত্মীয় স্বজন, যদিও তোমাদের পাড়া প্রতিবেশী, যদিও তোমাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো ছেলে, কারো জামাই, কিন্তু এই আলেম ওলামা হইল আমি নবীদের ওয়ারিস। কাজেই তোমাদের জন্য আবশ্যক হইল আলাইকুম বিমুজালাসাতিল উলামা। দুনিয়ার মধ্যে যখন কোন আলেম ওলামারে পাইবা, আলেমের কোন মজলিস যখন পাইবা, আলেমের মজলিসে তুমি ধ্যান খেয়াল সহকারে বইসা যাইবা। যতক্ষণ আলেমের মজলিসে বসবা আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করতে থাকবেন, তোমার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি আলেমের মজলিসে বসবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আসমানের মালিক আল্লাহ নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। কয় শুধু কি যতক্ষণ বসবা ততক্ষণ? রাসূল বলে না উম্মত, কয় মাজালিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কয় আমার উম্মতরা আলেমদের মজলিসে কিছু সময় বসে থাকা আল্লাহর কাছে কত দাম জানো? আলেমের মজলিসে কিছু সময় বসে থাকা আল্লাহর কাছে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চাইতে দামি। সুবহানাল্লাহ, একটু জোরে করে এখন সুবহানাল্লাহ। এইখানে এমন মানুষের সংখ্যা বেশি যাদের বয়স এখনো 60 বছর হয় নাই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আলেমের মজলিসে কোরআনের মুহাব্বতে কিছু সময় পয়সা কাটাইলে আপনারা আমলনামায় একটানা 60 বছর নফল নামাজ পড়লে, একটানা 60 বছর নফল রোজা রাখলে, একটানা 60 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে, একটানা 60 বছর কোরআনের তেলাওয়াত করলে, একটানা 60 বছর জিকির আজকার করলে যে সওয়াব আপনি কামাইতে পারবেন, আলেমের মজলিসে সামান্য সময় যদি কোরআনের মুহাব্বতে যদি বইসা থাকেন, আমার কথা না, আমি মৌলবীর কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বইলা গেছেন উম্মত আমি নবীরে তোমরা পাইবা না, সাহাবী পাইবা না, তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কাউরে হয়তো পাইবা না, কিন্তু আলেমের মজলিসে যদি বইসা থাকো কমপক্ষে তোমার আমলনামায় আল্লাহ তাআলা একটানা 60 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব লেখা দিবে। অথচ কত কপাল পোড়া আছে আলেমের মজলিস পাওয়ার পরেও আস্তে ব্যাক গিয়ার দিয়ে চলে যায়, আছে না নাই? হ্যাঁ, মনে করেন ছিল মাহফিলের আশেপাশেই, কিন্তু যেই মাইক টেকাল চালু হয়েছে এখানে আস্তে আস্তে ব্যাক গিয়ার দিয়া। ভাল লাগে না, ঠিক না বেঠিক? ভাল লাগে না। আরে মোল্লা মানুষ কি কথা সেদিনকার পোলা পান, আরে মিয়া পোলা পান সেদিনকার হইতে পারে, কিন্তু কোরআন হাদিস কি সেদিনকার নাকি? কথা বলেন, কোরআন হাদিস কি এই ছোট বাচ্চার? কোরআন কার? হাদিস কার? কোরআন এবং হাদিস যেখানে আমরা মুসলমানরা আছি সেখানে, ঠিক না বেঠিক? কোরআন হাদিস যেখানে নাই মুসলমান সেখানে থাকতে পারে না। কথা মনে আসেনি কি বলছিলাম? আল্লাহর রাসূল
বয়ান করতেছেন, সাহাবারা শুনতেছেন, ঠিক না ঠিক? রাসূল বলেন মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আসো নাকি এমন কোন মানুষ যে আমার কাছ থেকে কিছু বয়ান শুনবা, নসিহত শুনবা? বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল শুধু শুনলে হবে না, আমল করতে হবে। কি করতে হবে? কয় শুধু আমল করলে হবে না, ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিল্লাহ। আল্লাহর রাসূল বলেন উম্মত, শর্ত হইল আমার কাছ থেকে নিজে শুইনা আমল করবা। শুধু নিজে আমল করলে হবে না, আমার কাছ থেকে যে আমলটা শিখবা, এই আমলটা তোমার আর এক মুসলমান ভাইকে তুমি শিখায় দিবা। বলেন সুবহানাল্লাহ। কারণ এইটাই হইল উম্মতে মুহাম্মাদের কাজ। আল্লাহর রাসূল বলেন উম্মত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী তো নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, উম্মতের কাজ হইল নবীর যেই কাজ উম্মতেরও একই কাজ, ঠিক না বেঠিক? উম্মত 63, নবীজি 63 বছরের হায়াতে 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নবীজি দাওয়াত দিছেন, ঠিক না বেঠিক? কারণ নবী তো চলে গেছে, কিন্তু নবী চলে গেলে কি হবে? নবীর প্রত্যেকটা উম্মতের কাজ হইল আপনি একটা মাসআলা জানেন, ওই মাসআলাটা আপনি আরেকজনকে শিখায় দিবেন, ঠিক না বেঠিক? আপনি কোরআনের একটা আয়াত জানেন, আপনার উপরে দায়িত্ব হয়ে গেছে আপনি এই আয়াতটা যে জানে না তারে শিখায় দিবেন। আপনি উজুর মাসআলা জানেন, আপনার উপরে এবার দায়িত্ব হয়ে গেছে যে ওযুর মাসআলা জানে না তারে আপনি ওযুর মাসআলা জানায় দিবেন, ঠিক না বেঠিক? আপনি নামাজের মাসআলা জানেন, তো আপনার উপরে এবার আবশ্যক হয়ে গেছে যে নামাজের মাসআলা জানে না তারে আপনি নামাজের মাসআলাটা শিখায় দিবেন, ঠিক না বেঠিক? কিছু মুসল্লি দেখবেন মসজিদে আইছে, আসার পরে ভুল যদি হয় তো খালি ভুল ধরে, ঠিক না? এই মিয়া কি করলা, এটা তোমার কি নামাজটা হয়েছে? এই সমস্ত ফাজলামি বুদ্ধি পাইছে কোথায়? এটা বলে তো বলে মানুষের সামনে লজ্জা দেয়, ঠিক না? নিয়ম কি এটা? নিয়ম হইলে আপনি তারা সংশোধন কইরা দেন। কি করেন? সংশোধন কইরা দেন। নামাজের পরে তার কানে কানে বলেন, ভাই আপনি যেই তরিকায় রুকু করছেন, আপনি যেই তরিকায় সেজদা করছেন, এটা তো রসুলের তরিকা না। আসেন ভাই আপনি আমারে 5টা মিনিট সময় দেন, আপনারে আমি রুকুর সুন্নাত তরিকাটা শিখায় দেই, ঠিক না? আপনারে আমি সেজদার তরিকাটা শিখায় দেই, আপনারে আমি সানা শিখায় দেই, আপনারে আমি দুরূদ শরীফটা শিখায় দেই, আপনারে আমি আত্তাহিয়াতু শিখায় দেই। নবীর যেই কাজ শেখানো, নবীর উম্মতেরও সেম কাজ শেখানো। এই জন্য নবীজি বলেন উম্মত, আজকে আমি তোমাদের কাছে যে বয়ানটা করব, শুধু নিজেরা আমল করলে হবে না, তোমরা আবার অন্যদেরকে শিখাইবা, তারাও আমল করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন কে কে রাজি আছো? সাহাবীদের মধ্যে সবার সামনে বসা ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছেন আবু হুরায়রা। আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণের পরে মাত্র 4 বছর আল্লাহর রাসূলকে হায়াতে পাইছেন, কিন্তু এই 4 বছরের মধ্যে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের থেকে এত হাদিস শিখছেন, এত ইলম শিখছেন, যারা একটানা 23 বছর ছিল তারাও এত হাদিস শিখতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের সাথে একই বিছানায় ঘুমাইছেন, আল্লাহর রাসূলের সাথে দিনেও কাটাইছেন, রাত্রেও সময় কাটাইছেন। আল্লাহর রাসূলের সহধর্মিনী স্ত্রী, কিন্তু ওনার থেকে হাদিস বর্ণনা মাত্র 2210টা। কয়টা? 2210টা। কিন্তু আবু হুরায়রা আল্লাহর রাসূলের এত কাছের ছাত্র, এত প্রিয় ছাত্র, মাত্র 4 বছরের ইসলামের জিন্দেগিতে রাসূলের থেকে হাদিস বর্ণনা করছেন কমপক্ষে 5500।
সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না? মাত্র 4 বছর রাসূলের সোহবত পাইছেন, 4 বছরের মধ্যে 5,500 হাদিস রাসূল থেকে বর্ণনা করছেন। সাহাবীদের মধ্যে সবার সামনে বসা আবু হুরায়রা হাত জাগায় বলে, আলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে আমি আজকের এই বয়ানটা শুনবো। আমি নিজে আমল করব, শুধু নিজে আমল করব না, অন্যদেরকেও আমলের জন্য উদ্বুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের যে বয়ানটা হবে, এই বয়ানটার উপরে কি আপনারা নিজেরা খালি আমল করবেন, না অন্যদেরকেও আমল করার নসিহত করবেন? কথা বলেন। অন্যদেরকেও নসিহত করবেন, আমল করার নসিহত। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি যে হাত জাগাইছি, ফাখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাত ধরছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, একটু বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু হুরায়রার হাত ধরছে। হাত ধইরা আবু হুরায়রা বলে, ফাআদ্দা খামসান, আল্লাহর রাসূল এবার আমার হাতের একটা আঙ্গুল গুইনা আল্লাহর রাসূল আমাকে একটা নসিহত করতেছেন। সুবহানাল্লাহ। বলেন তো, ডান হাতে আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুল গুইনা যদি রাসূল নসিহত করেন, নসিহত করছেন কয়টা? কথা বলেন না, কয়টা করছেন? এই 5টা নসিহতই আজকে আমাদের ওয়াজ। শুনতে রাজি আছেন তো? আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবু হুরায়রার 1 নম্বর আঙ্গুল ধরে আল্লাহর রাসূল বলেন, ইয়া আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, বাটপারি ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও। হারামের মধ্যে সবগুলো শামিল আছে না নাই? আল্লাহর রাসূল 1 নাম্বার নসিহত করলেন আবু হুরায়রাকে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, সব ধরনের মাহারিম ছাইরা দাও, সব ধরনের গুনার কাজ ছাইরা দাও, সব ধরনের হারাম ছাইরা দাও। যদি হারাম ছাইরা দাও তো সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তুমি নেকের কাজও করবা, আবার গুনার কাজও করবা, তাহাজ্জুদের নামাজও পড়বা, আবার মিথ্যা কথাও বলবা। তোমার এই তাহাজ্জুদের আমলনামা হালকা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তুমি জিকির আজকারও করবা, আবার পরের খাতের আইল ঠালবা। তোমার পরের খাতের আইল ঠালার এই গুনাহ তোমার জিকিরের সওয়াবকে বরবাদ কইরা দিবে। তুমি কোরআনের তেলাওয়াতও করবা, আবার মানুষকে ধোঁকাও দিবা। হবে না, হবে না। সব ধরনের গুনাহ ছাইরা দাও। গুনাহ ছাড়ার পরে আমল যদি কম হয়, ওই আমলটা তোমার মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজনদার বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ গুনাহ যদি কেউ ছাইরা দেয়, এর উপরে আসমানের মালিক আল্লাহ রাজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ যদি কেউ ছাইরা দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। যদি আল্লাহ কারো উপরে খুশি হয়ে যায়, তার ছোট ছোট নেক আমলগুলো মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজনদার বানায় দেয়। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস। পয়গম্বর আরবি বলেন, সাআলা দাউদ রাব্বাহু আইয়ুরিয়াহুল মিজান। পয়গম্বর দাউদ আল্লাহরে কয়, আল্লাহ, আমি শুনছি আপনি আপনার বান্দাদের আমল মাপার জন্য বিশাল বড় একটা দাড়ি পাল্লা কায়েম করছেন। আমার একটু ওই দাড়ি পাল্লাটা দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ কয়, আল্লাহ, দাড়ি পাল্লা দেখতে মনে চায়,
আল্লাহ কয় পয়গাম্বার চাইছোস দেখাইতে হয়, দেখ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ইলহামের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে মিজানের ওই পালাটা দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখলে তো কিছু হইতো না, কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একজন নবীর শরীরে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ। তার ধারণ ক্ষমতা এত, জান্নাতের 40 জন মানে দুনিয়ার 4000, দুনিয়ার সুস্থ স্বাভাবিক শক্তিশালী 4000 যুবক যতটুকু ধারণ ক্ষমতা, যতটুকু শক্তি সামর্থ্য, একজন নবীর শরীরে আল্লাহ ওই রকম সামর্থ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মিজানের এই পাল্লা দেখার পরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। হুশ ফেরার পরে পয়গম্বর দাউদ বলে, আল্লাহ এত বড় মিজানের পাল্লা আপনি বানাইছেন, আমি এই মিজানের পালা দেখা অজ্ঞান হয়ে পড়ে গেছি। কারণ মিজানের পালাটা এত বড়, 7 তবক আসমান, 7 তবক জমিন। যদি ওই পালার মধ্যে রাখা হয় তো পালা ভরবে না, এরপরেও কিছু অবশিষ্ট থাইকা যাবে। সুবহানাল্লাহ। একটু আস্তে করে এখন সুবহানাল্লাহ। মনে করেন আপনি 5 কেজির পালা আছে না, আর 5 কেজির পালার মধ্যে যদি 3 কেজি দেন তাহলে কি পুরা ভরবে পালা, না কতটুকু খালি থাকবো? তো মিজানের একটা পালা এত বড়, 7 তবক আসমান আর জমিন যদি ওটার মধ্যে রাখা দেওয়া হয় ভরবে না, খালি থেকে গেছে। আপনারা এটা দেখলে তো কই দেন, তো এত আমরা মাঝে মাঝে দেখি নাকি, এটা কই দেন না? দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুশ ফেরার পরে আল্লাহ তাআলা রে দাউদকে, আল্লাহ ওগো আল্লাহ, এত বড় মিজানের পাল্লা তোমার কোনো বান্দার সামর্থ্য আছে নাকি এত বড় মিজানের পাল্লাটা আমল দিয়া ভরবে? আছে নাকি কারো সামর্থ্য? আছে নাকি কারো সামর্থ্য? আপনারা কি বলেন? আরে মেয়ে, আল্লাহর রহমতের একটু ভরসা রাখেন, আমার বলতে দেন। সুবহানাল্লাহ বলার লিগে রেডি থাকেন, খবরটা বইলা লই, আগে বললেন না, বইলা লই। আল্লাহ তাআলা বলেন, দাউদ ইন্নী কদ রাদিতু আন আবদি, ইন্নী কদ রাদিতু আন আবদি লামালাতুহু বিতামরাতিন ওয়াহিদা। আল্লাহ বলেন, দাউদ এত বড় মিজানের পালা যেটা দেখা তুমি অজ্ঞান হয়ে গেছো, কিন্তু তুমি যাই না রাখো, আমি যদি আমার কোনো বান্দার উপর রাজি হয়ে যাই, শর্ত হইল আমি যদি আমার কোনো বান্দার উপরে রাজি হয়ে যাই, এত বড় মিজানের পাল্লা ভরার জন্য 1000 বছর নফল নামাজের দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই, ইশরাক আওয়াবিনের দরকার নাই, লাখ লাখ টাকা আমার রাস্তায় খরচ করার দরকার নাই। আমি যদি আমার কোনো বান্দার উপরে শুধু রাজি হয়ে যাই, ওই যার উপরে রাজি হই ওই বান্দাটা যদি এবার একটা খেজুরও আমার রাস্তায় খরচা করে, একটা খেজুরও আমার রাস্তায় দান করে, আমি যার উপরে রাজি হয়ে যাই, লামালাতুহু বিতামরাতিন ওয়াহিদা। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, আল্লাহ কারো উপরে রাজি হইলে একটা খেজুরের বিনিময়ে এত বড় পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ বানায়া দেয়। তাহলে আল্লাহরে রাজি করতে হবে, এটা হলো মেন কাজ, ঠিক না বেঠিক? আল্লাহ রাজি হয় কিসে? যদি আমরা শুয়ে থাকতে দেখছি, ঠিক না বেঠিক? রাস্তায় বের হইতো না, ঘরের থেকে বের হইতো না, কারণ আতঙ্ক হইলো যদি রাসেল ভাই পারে কামড় দে, বাঁচার কোনো চান্স নাই। রাসেল ভাই পার রাস্তায় বাইরে এলে থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপরেও মানুষ কত আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল, ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামের সাপগুলো রাসেল ভাইপার না,
দুনিয়ার হাজারো কোটি লাখো ভাইপার রাসেল ভাইপারকে যদি এক পালায় রাখা হয়, আর জাহান্নামের একটা সাপের একটা নিঃশ্বাসকে যদি এক পাল্লায় রাখা হয়, পয়গম্বরে আরবি বলেন, উম্মত কবরের মধ্যে লা ইউসাল্লাতু আলাল কাফির, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। রাসূল বলেন, উম্মত কবরের মধ্যে তোমার যে 99টা সাপ ঢুকা দেওয়া হবে, এক একটা সাপ 120 হাত পরিমাণ লম্বা, উটের গন্ডারের মতো তার ঘাড়টা মোটা। ওই সাপটা যদি একবার দুনিয়ায় তার বিষাক্ত নিঃশ্বাস ছাড়তো, তার এই বিষাক্ত নিঃশ্বাসের প্রভাবে সারা দুনিয়ার সমস্ত সবুজ শ্যামল গাছপালাগুলা ময়রা নিঃশেষ হয়ে যাইতো।